হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহ এবং তার রাসূল আমাদের নিকট যে আদর্শ পৌঁছিয়েছেন, আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাদের জন্য যে আদর্শ দিয়েছেন, এর চাইতে উত্তম আদর্শ কোন মানুষ তার ক্ষুদ্র জ্ঞান থেকে কশ্চিন কেন বের করে আনতে পারবে না। সুতরাং আমরা যে আদর্শের স্বপ্ন দেখি, আমরা যে আদর্শের কথা বলি, আদর্শের সঙ্গে সমতুল্য কোন আদর্শ পৃথিবীর বুকে কোনোদিন ছিল না, কোনোদিন হতেও পারবে না। 1971 সালে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা এসেছে, কথা সত্য, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আদর্শের বাস্তবায়ন না হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে যে মুক্তি আনতে পারি নাই, এটা আরো বড় সত্য। আজ পর্যন্ত বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আর যেই দেশে এমন ধনীয় পয়দা হচ্ছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20 জন ধনীর মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে, ওই দেশে এমন মানুষ 1 জন 2 জন না, লক্ষ কোটি আছে যাদেরকে নুন আনতে গেলে পান্তা ফুরাচ্ছে এবং অবস্থার শিকার হতে হচ্ছে। সেই দেশে 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যার চাইতে আরো অনেক বেশি থেকে বেশি পরিমাণ টাকা পুঞ্জীভূত হয়ে আছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নীতি দিয়েছিলেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, বরং সম্পদের ক্ষেত্রেও যাতে বৈষম্যহীন এক সমাজ গড়ে ওঠে। ধনী এবং গরিব যাতে এমন একটা কাছাকাছি অবস্থান করতে পারে, যাতে করে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে, এইরকম পরিণতির শিকার হতে না হয়। আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসরণ না করার কারণে আমাদেরকে এমন জুলুমও দেখতে হচ্ছে। একজন বৃদ্ধা ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা 20 টাকা যদি কামাই করছে, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার গায়ে জ্বর এসেছে, তাকে দেখা যাচ্ছে যে এখন তাকে জ্বরের ট্যাবলেট কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, 1 পাতা নাপা 1 পাতা প্যারাসিটামল কিনছে। এই আল্লাহর বান্দির থেকে ওই ক্ষেত্রেও এমন ভাবে তার কোন অনুমতি ছাড়া, অবগতি ছাড়া কর কেটে রাখা হচ্ছে। একজন কোটিপতি 1 পাতা নাপা কিনতে গেলে যা কাটা হচ্ছে, আর একজন ভিখারি সে যদি কিনতে যায় তার থেকেও সমানভাবে কর কাটা হচ্ছে, অথচ তার অবগতিও নাই, তার অনুমতিই নাই।